নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের অনলাইন পোর্টাল চালু করে দেওয়া হয়েছে বা ওপেন করে দেওয়া হয়েছে। তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপে আবেদন করার জন্য তোমরা যারা প্রতীক্ষায় ছিলে, ফাইনালি 20 নভেম্বর 2024 থেকে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইন পোর্টাল অফিসিয়াল ভাবে ওপেন করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা 2024 সেশনে মাধ্যমিক পাস করে 11 এ ভর্তি হয়েছো এবং তোমরা যারা 11 পাস করে 12 বা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এবং যারা তোমরা দ্বাদশ শ্রেণী কমপ্লিট করে বা এইচএস কমপ্লিট করে তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের প্রত্যেকের জন্য এই অ্যাপ্লিকেশন প্রসেস চালু হয়ে গেছে। তোমরা চাইলে এখনই তোমরা আবেদন করতে পারবে। এই প্রতিবেদনের মাধ্যমে তোমাদেরকে তিনটি বিষয় ক্লিয়ার ইনফরমেশন দেব। প্রথমত বলবো এই অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে। তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছিলে যে ওপেন করার ডেটটা তোমরা অনেকেই জেনে গেছো বা 20 নভেম্বর 2024 এ ওপেন করার ডেট রয়েছে বা ওপেন হয়েছে পোর্টাল, কিন্তু কবে শেষ হচ্ছে তার ডেট কিন্তু অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। অতএব এই প্রতিবেদনে কবে শেষ ডেট সেটা বলবো। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন তোমরা যারা করবে, তোমাদের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে উভয় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ফ্রেশ এবং রিনিউয়ালের ক্ষেত্রে, সেটা বলে দেবো এই প্রতিবেদনের মাধ্যমে। এবং তোমরা কিভাবে এই স্কলারশিপে আবেদন করবে তার অনলাইন প্রসেস কি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব এই প্রতিবেদনের মাধ্যমে। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন, তোমরা মনোযোগ সহকারে শুনবে। প্রতিবেদনের মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল বাটন অন করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন জানিয়ে দিতে সাহায্য করবে। অন স্ক্রিন তোমাদেরকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে তোমাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি। এখানে দেখো ফ্রেশ অ্যাপ্লিকেশন 2024 20 নভেম্বর 2024 এ ওপেনিং ডেট রয়েছে। রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2024 20 নভেম্বর 2024 এ ওপেনিং ডেট লেখা রয়েছে এবং ফ্রেশ কন্যাশ্রী অ্যাপ্লিকেশন 2024 20 নভেম্বর 2024 এ ওপেনিং ডেটটা এখানে কিন্তু লেখা রয়েছে। এই স্কলারশিপের ওপেনিং ডেটটা দেওয়া রয়েছে, ক্লোজিং ডেটটা এখনো অফিসিয়াল ভাবে ডিক্লেয়ার করা হয়নি। অতএব এই স্কলারশিপের যে রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশনটা অনেক দিন ধরে চলবে, এটা এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। অতএব তাড়াহুড়ো করার কিছু নেই, তোমরা ধীরে সুস্থে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো রেডি করে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তবে এখানে বলে রাখি, তোমরা মোটামুটি এই নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে তোমরা এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটাকে কমপ্লিট করে নেবে, কারণ যারা যেভাবে অ্যাপ্লিকেশন করে সেই মতো কিন্তু টাকা দেওয়া হয়, তত দ্রুত তোমরা টাকা পাবে। কিন্তু এই অ্যাপ্লিকেশনের শেষ ডেট এই মুহূর্তে কিন্তু বলা হয়নি, তবে পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বলা যেতে পারে এই অ্যাপ্লিকেশনের শেষ ডেট 2025 সালে হয়তো জুলাই অগাস্ট পর্যন্ত এই অ্যাপ্লিকেশন চলতে পারে এবং চলেও প্রতি বছর। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে কি কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন হবে। এখানে দেখো লেখা রয়েছে ডকুমেন্ট টু বি আপলোডেড ফর ফ্রেশ এন্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশন। অতএব তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, অতএব তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবছর 11 তোমরা যারা পড়ছো, তোমাদের হবে ফ্রেশ অ্যাপ্লিকেশন। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কমপ্লিট করে কলেজে অ্যাডমিশন হয়েছো, তোমাদের হবে ফ্রেশ অ্যাপ্লিকেশন। এবং যারা রিনিউয়াল, অতএব যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমরা গতবারে 11 পড়ছিলে, তোমরা টাকা পেয়েছো এবং এবছর তোমরা একাদশ শ্রেণী বা 11 কমপ্লিট করে তোমরা 12 ভর্তি হয়েছো, তাদের ক্ষেত্রে হবে রিনিউয়াল অ্যাপ্লিকেশন। প্রথমে আমি তোমাদেরকে বলবো যে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, তোমাদের জন্য মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের স্ক্যান কপি আপলোড করতে হবে। মনে রাখবে বোথ সাইড আপলোড করতে হবে। মার্কশিটের দুটো সাইড, ফ্রন্ট এবং ব্যাক দুটো সাইড স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এবং 2 নম্বরে বলা হচ্ছে যে মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশন। অতএব তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট স্ক্যান করে দিতে হবে বোথ সাইড।
তোমরা যারা কলেজ কমপ্লিট করে অতএব গ্রাজুয়েশন কমপ্লিট করে এমএ তে অ্যাডমিশন হয়েছে, তোমাদের জন্য গ্রাজুয়েশনের যে ফাইনাল মার্কশিট রয়েছে তার সেই মার্কশিটের বোথ সাইড স্ক্যান করে আপলোড করতে হবে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে। 3 নম্বরে বলা হচ্ছে যে প্রেজেন্ট যে কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো, যে কোর্স তুমি করছো, সেই কোর্সের অ্যাডমিশন রিসিপ্ট কপি স্ক্যান করে, অরিজিনাল রিসিপ্ট কপি স্ক্যান করে আপলোড করতে হয়। ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। অতএব এই ইনকাম সার্টিফিকেটটি বিডিওর ইনকাম সার্টিফিকেট, বিডিও থেকে অনলাইনে করা যায়, তোমরা সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করে ইনকাম সার্টিফিকেটটি করে নেবে। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এটাও স্ক্যান করে আপলোড করতে হয়। 4 নম্বরে বলা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে তোমরা আধার কার্ড দেবে, কারণ এই মুহূর্তে তো প্রত্যেকের আধার কার্ডটা অ্যাভেলেবল রয়েছে, ভোটার কার্ডটা নাও থাকতে পারে, রেশন কার্ড ও সবার থাকে, তবে যেটা তোমার কাছে অ্যাভেলেবল হবে এবং যেটা সঠিক রয়েছে, সমস্ত কিছু নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, সমস্ত ডেটা সঠিক রয়েছে, সেই ডকুমেন্টটা তোমরা স্ক্যান করে এখানে আপলোড করতে হয়। তোমরা আধার কার্ড আপলোড করবে। এবং 5 নম্বরে বলা হচ্ছে স্ক্যান কপি অফ ব্যাংক পাসবই। অতএব তোমাদের যে ব্যাংক পাসবই রয়েছে, সেই ব্যাংক পাসবইয়ের ফ্রন্ট যে পেজটা, যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড লেখা রয়েছে যে পেজটিকে, সেই পেজটি তোমরা স্ক্যান করে আপলোড করবে। এবং 6 নম্বরে রয়েছে ডিক্লারেশন বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ। অতএব যারা ইয়ার গ্যাপ দিয়েছে, গত বছর যারা অ্যাপ্লিকেশন করেনি, 1 বছর গ্যাপ দিয়ে যারা অ্যাপ্লিকেশন করবে, তাদের জন্য হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে, হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে একটি ইয়ার গ্যাপের সার্টিফিকেট নিতে হবে। কারণ তুমি কেন ইয়ার গ্যাপ দিয়েছো সেটা কিন্তু ডিক্লারেশনে লিখতে হবে এবং সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। অতএব যারা তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, তোমাদের জন্য এই কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তোমরা রেডি করে তারপরে তোমরা অনলাইন শুরু করবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 1 কপি পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করতে হয় এবং একটি সাদা কাগজে সিগনেচার করে সেটাও স্ক্যান করতে হবে। অতএব এই ডকুমেন্টগুলো রেডি করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। যারা এরপরে আসবো যারা রেনুয়াল অ্যাপ্লিকেশন যারা তোমরা করবে। অতএব তোমরা যারা রেনুয়াল করবে, তোমরা যে এক্সামিনেশন লাস্ট যেটা পাস করেছো সেই মার্কশিট তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে বোথ সাইড। উদাহরণস্বরূপ তোমাদের বলি, তোমরা যারা এবছর যারা 12 পড়ছো, দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো, তোমাদেরকে 11 মার্কশিটটা স্ক্যান করে দিতে হবে। অতএব সেই মার্কশিট বোথ সাইড তোমরা স্ক্যান করে দেবে। বা তোমরা যারা সেমিস্টার কলেজে পড়ছো, এবছর তোমরা যারা 3rd সেমিস্টারে পড়ছো, তোমরা রেনুয়াল করবে, সেক্ষেত্রে তোমাদের 1st এবং 2nd সেমিস্টারের মার্কশিট বোথ সাইড স্ক্যান করে আপলোড করতে হবে। যারা তোমরা 5th সেমিস্টারে যারা তোমরা পড়ছো, তোমরা 3rd এবং 4th সেমিস্টারের মার্কশিট স্ক্যান করে দিতে হবে। অতএব যা লাস্ট এক্সামিনেশন মার্কশিটের কথা বলা হয়েছে, প্রেজেন্ট কোর্সের লাস্ট যে মার্কশিট সেটা দেওয়ার কথা বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি যে অ্যাডমিশন নিয়েছো যে প্রেজেন্ট কোর্স, তার মার্কশিট, তার রিসিপ্ট কপি তোমাদের দিতে হবে। এই কয়েকটি ডকুমেন্ট নিয়ে তোমরা ফ্রেশ এবং রেনুয়াল অ্যাপ্লিকেশন করবে, অনলাইনের মাধ্যমে করবে। এবং এই অ্যাপ্লিকেশনটি করার জন্য তোমাদের যে প্রসেস রয়েছে, এই sbmcm.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এসে তোমরা রেজিস্ট্রেশন সেকশনে ক্লিক করবে। ক্লিক করলে দুটো অপশন এখানে শো করছে, টপার এন্ড নন টপার। তোমরা নন টপার অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে আমি যে তথ্যগুলো এতক্ষণ দেখালাম সেগুলো কিন্তু এখানে রয়েছে, তোমরা চাইলে আরো একবার দেখে নিতে পারো। সমস্ত কিছু দেখা হয়ে গেলে এখানে চেক বক্সে নিচে ক্লিক করে এখানে প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে। এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, এই নোটিফিকেশন যে পপ আপ উইন্ডোটা তোমাদের সামনে চলে আসবে, তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট যারা রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই পোর্টাল নয়, আলাদা করে একটি পোর্টালে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হয়, সেটা হচ্ছে মাইনরিটি ঐক্যশ্রী পোর্টাল। তোমরা সেখান থেকে আবেদন করবে। যারা মাইনরিটি সম্প্রদায়ের স্টুডেন্ট যারা রয়েছে, তোমরা কিন্তু এই পোর্টাল থেকে আবেদন করবে না, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে। অতএব এটা তোমরা ক্লোজ করে দিলে। এবারে তোমাদেরকে দেখাবো যে যে ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে, অ্যাপ্লিকেশন করা যাবে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, অতএব তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছো এবং তোমরা যারা পলিটেকনিক কলেজে যারা পড়ছো, তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই সেকশন থেকে। এবং তোমরা যারা জেনারেল ডিগ্রি কোর্সে পড়ছো, অতএব যারা তোমরা কলেজে পড়ছো জেনারেল ডিগ্রি কোর্স কলেজে, তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করবে। এবং যারা তোমরা ডিগ্রি স্টাডিং ইন ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অর টেকনিক্যাল কলেজ অর ইউনিভার্সিটি যারা পড়ছো, তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করবে। এবং যারা স্টাডিং ইন মেডিকেল
নার্সিং কলেজে যারা পড়ছো তোমরা এই অপশন থেকে অ্যাপ্লিকেশন করবে। অতএব তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছো তোমরা, আমি একটা করে দেখাচ্ছি, অ্যাপ্লিকেশন ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে প্রথমে এইটা রেজিস্ট্রেশন করতে হবে। এখানে বলে রাখি এই প্রতিবেদনে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার প্রসেস পুরোটা দেখাচ্ছি না, তার জন্য এরপরে নেক্সট একটি ভিডিও আনবো, সেখানে আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। অতএব তোমরা যারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে চাও সেই ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন বেল বাটন অন করে দিতে হবে। তাহলে পরবর্তী যে ভিডিও আনবো কিভাবে অ্যাপ্লিকেশন করবে তার প্রসেস নিয়ে, সেটা তোমরা দেখতে পাবে। এরপরে তোমাদেরকে বলি, তোমরা যারা রেনুয়াল করবে তোমাদের জন্য অ্যাপ্লিকেন্ট লগ ইন সেকশন থেকে তোমাদের যে প্রিভিয়াস আইডি এবং পাসওয়ার্ড যে রয়েছে, তোমরা যখন ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিলে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এবং এই ক্যাপচার কোডটি এখানে লিখে লগ ইন করলে তোমরা রেনুয়াল করার জন্য তোমাদের লগ ইন সেকশনে, লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তোমরা লগ ইন করবে। অতএব তোমরা যারা রেনুয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন কিভাবে আবেদন করতে হয় যদি দেখতে চাও কমেন্ট করে জানাও, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো কিভাবে আবেদন করবে সেই প্রসেস নিয়ে আসবো। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিভাবে তোমরা আবেদন করবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং কবে শেষ ডেট, এই সংক্রান্ত যে প্রতিবেদন শুনছিলে তোমাদেরকে ধন্যবাদ জানাবো এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে দেবে। ধন্যবাদ।